বাধারঘাট বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা ও পাঁচখয়েরপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা ঘুরে ভোটের ময়দান থেকে ভোট চিত্র তুলে এনেছেন নিউজ নাওয়ের চিত্র সাংবাদিক সুমন সাহা ও রাহুল পাল। তাদের তুলে আনা ভোট চিত্রের বিভিন্ন দিক বিস্তারিতভাবে দেখুন এই রিপোর্টে। সকাল থেকে খুব ভালো চলছে, মানুষ খুব স্বতঃস্ফূর্ততা নিয়ে আনন্দের সহিত ভারতীয় জনতা পার্টিকে ভোট করবে এবং প্রত্যেকে ভোট কেন্দ্রে আসছে ভোট দান করার জন্য। বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় শাসক বিজেপি যখন দাবি করছে ভোট হচ্ছে শান্তিপূর্ণ, তখন সিপিএম এর অভিযোগ ভোট দেবার আগেই ভোটারদের ফেরত পাঠিয়ে দিচ্ছেন স্থানীয় বিজেপি নেতারা। মোটামুটি চলছে আর রাস্তা বাড়ির জায়গা ভোগে আছে এইভাবে চলছে। ভোট চিত্রের বর্ণিল মুহূর্তের মধ্যেই ভোট নিয়ে নিউজ নাওয়ের সংবাদ প্রতিনিধির কাছে নিজস্ব প্রতিক্রিয়া দিয়েছেন সিপিএম এর নেতা পবিত্রকর ও বিজেপির কৃষ্ণজিৎ দাস। শোনা যাক পঞ্চায়েত ভোট নিয়ে কি বললেন শাসক ও বিরোধী শিবিরের দুই নেতা। এটা আতঙ্কের পরিবেশ আছে মনে হয় না, যে সবাই স্বতঃস্ফূর্ত হয়ে যেটা ত্রিপুরায় ভোট হয় সেভাবে ভোট দিতে আসছে। কি জিনিস আছে সেটা আছে যা বিগত দিনের সরকারের মধ্যে ছিল না। মোটামুটি সকালে বেরিয়ে আমি অনেক কিছু উপলব্ধি করতে পারলাম, যা বলার কোনো ভাষা নেই। কোনো ধরনের গন্ডগোল ছাড়াই সংশ্লিষ্ট এলাকাগুলিতে অনুষ্ঠিত হয়েছে ভোট গ্রহণ, তবে সবখানেই দাপিয়ে বেরিয়েছেন বিজেপি নেতাকর্মীরা। ইতিউতি দু এক জায়গায় বিরোধীদের দেখা গেলেও সব জায়গায় তাদের উপস্থিতি ছিল খুবই কম। নির্বাচনের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭১% আসনে জয়ী হয়েছে বিজেপি শিবির। স্বভাবতই পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে এদিন ছিল অনেকটাই অলস মেজাজ, তবে এত কিছুর পরেও শেষ রক্ষা হয়নি। নির্বাচন ঘিরে এদিন ব্যাপক উত্তপ্ত হয়ে ওঠে ধনপুর এলাকা। দুই গোষ্ঠীর সংঘর্ষে রক্তাক্ত হয় বেশ কয়েকজন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।